অনেকদিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আজকে বেরিয়ে পড়লাম বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে। ওখান থেকে আমরা সন্ধ্যার পরেই তারপরে ফেরত এসেছি। আর আজকে রাতের জন্য রান্না করছি। গ্রামে যেহেতু কেউ থাকে না, তাই আমরা যখনই যাই ওখানে বেরিয়ে তারপরে দেখা যায় সন্ধ্যার মধ্যে আবার চলে আসি। আর আমাদের বাসা থেকে গ্রাম খুব বেশি দূরেও না। আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে ভাবছিলাম কি রান্না করব, তো হঠাৎই মনে হলো যে শুটকি মাছগুলো খাওয়া দরকার। অনেকগুলো শুটকি ফ্রিজে জমা হয়ে গেছে। গত বছর যখন আমরা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে বেশ কিছু শুটকি নিয়ে এসেছিলাম, সেগুলো এখনো খাওয়া হয়নি। আর কিছুদিন আগে আমার আপু বেড়াতে এসেছিল, আপু আসার সময়ও বেশ কিছু শুটকি নিয়ে এসেছে। ওরা বান্দরবন ট্যুরে গিয়েছিল, তো ওখান থেকে ফেরার পথে জানে যে আমি শুটকিটা খুব পছন্দ করি, তাই কিছু শুটকিও নিয়ে এসেছিল। তো ও যখন আমার বাসায় বেড়াতে আসে তখন ওগুলো নিয়ে এসেছিল। এই শুটকিটা রূপচাঁদা শুটকি ছিল। তো এই শুটকিটার লাস্ট ইয়ার আমরা যখন কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম। অনেকদিন ডিপ ফ্রিজে ছিল, খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি, কারণ এটা কাটাটা বেশ ঝামেলা ছিল। ওই চিন্তা করেই আমি আর রান্না করিনি, তবে আজকে কাটতে গিয়ে দেখি না তেমন ঝামেলার না। আর এটা বেশ বড় সাইজের ছিল, একটাতেই 1 কেজির মতো হয়েছিল। আজকের রান্নাটা একটু অন্যরকম ভাবে করছি। আমি প্রথমে সব মশলা দিয়েছি, মশলার মধ্যে কিন্তু লবণ, হলুদের গুঁড়া এগুলো দেইনি, বাটা মশলাও এখনো দেইনি। আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু রসুন এগুলোকে ভেজে নিয়েছি। এর মধ্যে ধাপে ধাপে প্রথমে হচ্ছে শুটকিগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিব। এরপরই মশলাগুলো অ্যাড করব। মাঝে মধ্যে মনে হয় যে একটু অন্যরকম ভাবে রান্না করি। অনলাইনে যখন অন্যান্য চ্যানেলের রান্না দেখি কিংবা অন্যান্য ব্লগগুলো দেখি, দেখি যে এক এক এলাকার মানুষ এক এক রকম রান্না করে। তবে আমাদের দেশে সবার রান্নাই প্রায় একই ধরনের মশলাগুলো ব্যবহার করা হয়, সেটা খেয়াল করেছি। শুধুমাত্র পাহাড়িদের রান্না হয়তো একটু আলাদা। ছোটবেলা থেকেই শুটকি মাছ আমার অনেক পছন্দ। আর আমাদের এলাকায় যে স্পেশাল শাকটা পাওয়া যায় পেপুল শাক, এই পেপুল শাক দিয়ে শুটকি মাছ খেতে আরো অনেক বেশি মজার হয়। তো আজকে ওই শুটকির সঙ্গে পেপুল শাকটা রান্না করব। শাকগুলোকে কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন এর মধ্যে রসুন, ধনে আর জিরে বাটা অ্যাড করছি। সাথে দিয়ে দিয়েছি শুকনা মরিচ বাটা। যে পরিমাণ শুটকি মাছ কিংবা যে পরিমাণ তরকারি আমি রান্না করব সেই অনুযায়ী এখন লবণ, হলুদ সবকিছু দিয়ে দিচ্ছি। যেহেতু সামুদ্রিক মাছ, তাই লবণের পরিমাণটা প্রথমে কমিয়ে দিচ্ছি। যদিও এটা লবণাক্ত মাছ না, তারপরও একটু রিস্ক থেকেই যায়। তো এই জন্য কম লবণ দিয়ে প্রথমে রান্নাটা করি, এরপরে যদি প্রয়োজন হয় তাহলে একটু বাড়িয়ে দেব। এখন এই মশলার সাথে শুটকিটা একটু সময় নিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে এর মধ্যে অল্প একটু পানি দিচ্ছি আর তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কয়েকটা পেঁপু শাক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে কোনো রান্নার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় এই পেঁপু শাক। যারা এই শাকটা খেয়ে অভ্যস্ত তারা তো অলরেডি জানেন যে এই শাকটা কত মজার হয়। আর আমাদের এই যে দক্ষিণ অঞ্চলে কিন্তু খুব পপুলার একটা শাক পেঁপু শাক। এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুটকি রান্না করতে হলে ধৈর্য ধরে এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। যত সময় নিয়ে কষানো যাবে মাছের মধ্যে মশলাগুলো একদম পারফেক্ট ভাবে কিন্তু পৌঁছে যাবে। একটু কম সময়ে কষিয়ে রান্না করলে অনেক সময় দেখা যায় যে শুটকির মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থাকে কিংবা খেতে ভালো লাগে না। আর এই শুটকিগুলোকে রান্নার আগে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁপু শাক দিয়ে দিয়েছি। পেঁপু শাক দিয়ে এখন এই মশলার সঙ্গে মাছগুলো সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে ছোটবেলায় দেখতাম যে মাছগুলো একটু নরম হয়ে যেত ওই মাছগুলো দিয়ে আম্মু পেঁপু শাকটা রান্না করতো, অনেক বেশি টেস্টি হয়। আবার নর্মাল মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে।
আর এই শাকটা যখন আমরা ঢাকাতে ছিলাম তখন খুব মিস করতাম, সবসময় আশায় আশায় থাকতাম বাড়ি থেকে কে কখন যাবে কিংবা বাড়ি থেকে কখন একটা বাসে করে পার্সেল আসবে। বাড়ি থেকে পার্সেল বাসে করে যখন পাঠাতো তখন সাথে পেঁপু শাকটাও দিয়ে দিত। তা এখন হচ্ছে রান্না শেষের দিকে, শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তরকারির ঝোলটা একটু মাখা মাখা রাখতে হবে। এমনিতেই শুটকিটা যত ভুনা করা হয় খেতে কিন্তু তত ভালো লাগে। আর পেঁপু শাকের তরকারি যে কোনো মাছ দিয়ে রান্না করা হলেই ওটা একটু মাখা মাখা রাখতে হয় কিংবা পোড়া পোড়া রাখতে হয়, ওটা খেতে ভাল লাগে। একদম শুকনা শুকনা হয়ে গেলে তখনই দেখবেন যে এই শাকটার আসল টেস্টটা পাওয়া যায়। তা আমি যতটা সম্ভব এটাকে শুকনা শুকনা করে নিচ্ছি। আমার ছেলে আবার একেবারে ঝোল শুকিয়ে ফেললে কোনো তরকারি খেতে পারে না, তো সেজন্য একটু ঝোল ওর জন্য রাখা লাগে, তারপরেও আমি এই ঝোলটা অনেকটাই টানিয়ে ফেলবো। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে শেয়ার করার জন্য চলে আসবো। আল্লাহ হাফিজ সবাইকে।